আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি এখন অবস্থান করতেছি আখাউড়া চেকপোস্ট বর্ডার কাস্টমসে। তো আপনারা দেখেন, অবস্থা দেখেন, কাস্টমসে একদম বুক এবং গলা সমান পানি হয়ে গেছে। পানির চাপ এত পরিমাণ বাড়তেছে, মানে সময়ের সাথে তাল মিলিয়ে পানির চাপটা অনেক বাড়তেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই দেখেন, কখনো দেখি নাই যে এই গেট দিয়ে পানি প্রবেশ করতে, অথচ এখান দিয়ে আপনারা দেখতেছেন যে অলরেডি এদিক দিয়ে পানিটা বের হয়ে কাস্টমার ঢুকতেছে। ঠিক আছে, কাস্টমার ঢুকতেছে এবং কাস্টমস অলরেডি পানির তলে। ওই যে আমরা এখন কাস্টমার প্রথম গেটে আমরা যাব। এখন আমি আপনাদেরকে দেখাবো কাস্টমার প্রথম গেট, যে কি অবস্থা, পানির মাত্রা কি পরিমাণ বাড়তেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। অবস্থা দেখেন, পুরা খালের পানি বুইরা খালের উপর দিয়া, রাস্তার উপর দিয়ে পানিটা কাস্টমার প্রবেশ করতেছে। এবং বর্তমানে যে রাস্তা, এটা হচ্ছে আখাউড়া চেকপোস্ট এবং আগরতলা আখাউড়া রোড। আখাউড়া আগরতলা রোডের উপরে পানি অবস্থা একবারে পুরো ফিল আপ হয়ে গেছে। একদম কাস্টমের গেট দিয়ে পানি ঢুকতেছে, কাস্টমের গেট দিয়ে কাস্টমের ভিতরে পানি ঢুকতেছে। এখন বর্তমানে বন্যার কারণে এখন যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে। আর বিশেষ করে কথা হলো, পানি অতিরিক্ত বাড়তেছে। গতকালকের অবস্থা, মানে গতকালকের অনুযায়ী আজকে পানিটা অনেক বেশি বেড়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই, একদম কাস্টমের ভিতরে প্রবেশ করতেছে। কাস্টমের যে প্রথম যে গেটটা আছে, এই গেট দিয়ে বর্তমানে পানি প্রবেশ করতেছে। এই গেট দিয়ে পানি প্রবেশ করতেছে একদম কাস্টমের ভিতরে। এই যে কাস্টমসের মেইন পয়েন্ট, আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা, পানির এত পরিমাণ শব্দ যে কাস্টমসের মেইন গেট দিয়ে পানি প্রবেশ করতেছে। কি পরিমাণ স্রোত, কি পরিমাণ স্রোত আপনারা দেখতেছেন। আমি এখানে দাঁড়াইতে পারতেছি না, পানির কি পরিমাণ স্রোত আপনারা দেখেন। আমি এখানে দাঁড়াইতে পারতেছি না, আমাকে টেনে নিয়ে যেতেছে কাস্টমের ভিতরে পানি। এত পরিমাণ পানির স্রোত এখানে, অতিরিক্ত পানির স্রোত। পানি একদম রাস্তার উপর দিয়ে একদম কাস্টমার প্রবেশ করতেছে। পানির মাত্রা শুধু বাড়তেছে, সময়ের সাথে তাল মিলিয়ে পানি শুধু বাড়তেছে আর বাড়তেছে। আমি ইগা মাছ 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 মাছ, এই কি মাছ, ওই যে মাছ। অলরেডি খালের মাছ রাস্তা চলে এসেছে, কারণ পানি যে পরিমাণ বাড়তেছে, বাড়ার সাথে সাথে একদম খাল থেকে অনেক পুকুর এবং বিভিন্ন পুকুর টুকুর থেকে দিঘি সব কিছু ডুবে গেছে। ডুবে যাওয়ার কারণে বর্তমানে মাছ আমরা রাস্তার মধ্যে দেখতে পাচ্তেছি, যে মাছ একদম রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। এই মাছ ধরছ? এলো আখাউড়া আগরতলা রোড। আখাউড়া আগরতলা রোডের অবস্থা, আখাউড়া আগরতলা রোডের অবস্থা পুরো পানির নিচে তলিয়ে গেছে। আর পানি এত পরিমাণ বাড়তেছে, প্রচুর পরিমাণ পানি বাড়তেছে। গতকালকে কিন্তু পানি রাস্তার উপরে ছিল না, আজকে কিন্তু অলরেডি পানি রাস্তার উপর দিয়ে যাইতেছে এবং যাইয়া বিভিন্ন বিশেষ করে কাস্টমস এবং বন্দরের ভিতরে ঢুকতেছে। এই যে কত বড় মাছ, হাই সর্বনাশ, এত বড় মাছ। আচ্ছা যাক, তো এই অবস্থা বর্তমানে। এখন পানি পানি অনেক বাড়ছে, অনেক পরিমাণ পানি বাড়ছে। তাছাড়া গতকাল রাত্রেবেলা মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে, এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টির মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম প্রত্যেকটা দোকানপাট একদম পানির নিচে তলিয়ে গেছে। প্রত্যেকটা দোকানপাট একদম পানির নিচে তলিয়ে গেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে প্রথম পার্টটা শেষ করলাম, আমি দ্বিতীয় পার্ট আবার শর্ট করতেছি। তো আজকে চেকপোস্টের বর্তমানে অবস্থা এই পরিস্থিতি।